এই যে বৃষ্টিতে এই যে আমার দিদির পুচকে। তো বন্ধুরা এখন এই দেখুন প্রিপারেশন চলছে। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জ্যোতি এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিজেস ব্লগ। বন্ধুরা এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে বাজও পড়ছে। আমার মায়ের একটু বেরোনোর আছে। আপনাদেরকে আমি কালই বলেছিলাম যে দিদির বাড়ি যাওয়ার আছে, যাব, কিন্তু সত্যি বলতে বাজও পড়ছে খুব। এই যে আমার মা রেডি আছে, তো এখন আমরা আস্তে আস্তে বেরোবো। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার আওয়াজ নয়, আপনারা শুনতে পাচ্ছেন। বেরোবো বলেই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। তোমরা তো দেখলেই দরজার কাছে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। এত জোর জোর বাজ পড়ছে যে মা বললো একটু দাঁড়িয়ে যায়, একটু কমুক, তারপর বেরানো হবে। এই যে বৃষ্টিতে আমি তো রেনকোট পরে, আর এই যে মা ছাতা নিয়ে হাতে ব্যাগ নিয়ে। শাস্তি কাকে বলে? বন্ধুরা আমি তো ভীষণ মজা করতে করতে এসেছি বৃষ্টিতে, তোমরা দেখতেই পেলে। আর এত জোরে বৃষ্টি যে 10 হাত দূরে মানে কি আছে না আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা হয়ে আছে, মানে এতটাই মুষলধারে বৃষ্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে হয়তো দেখতে পাচ্ছ আমি অন্য কথা বলছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার মা আর দিদি এত জোরে জোরে কথা বলছে যে কিছু শোনা যাচ্ছে না। বন্ধুরা এখন তো দিদির বাড়িতে এসেছি, আপনাদেরকে বলেছি। আর এই হচ্ছে আমার দিদির ছেলে। প্রচন্ড লজ্জা পাচ্ছে বলতে, ঠিক আছে, তাও আমি একটু চেষ্টা করলাম ওর সাথে কথা বলানোর, কারণ বুঝতেই পারছেন যেহেতু আমার চ্যানেলটা খুব বেশি তো পুরোনো নয়, তো স্বাভাবিক সবাই বলতে একটু লজ্জা পায় যখন ক্যামেরার সামনে কিছু বলতে বলি। তো ঠিক আছে বন্ধুরা, দিদি জামাইবাবু তো আপনাদের একটু পরেই দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা এই আপনাদেরকে বলেছিলাম আমি আমার দিদির সাথে দেখা করাবো। এই দেখুন আমার দিদি। অনেক বলার পর যেহেতু লজ্জা পাচ্ছে, বুঝতে পারছেন, আমার জামাইবাবুরও সেম কেস। জামাইবাবু তো চুপচাপ বসে আছে, কোনো কিছু বলার নাম নেই। আর দিদি করেছে খুব সুন্দর বিরিয়ানি, আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো দিদি করেছে বিরিয়ানি, আর ঢাকাটা খুলতেই পুরো ঘরটা বিরিয়ানির গন্ধে একদম মম করে উঠলো। এতটাই সুন্দর আর এতটাই ডিলিশিয়াস হয়েছে যে আপনাদেরকে আর কি বলবো। এই দেখুন বন্ধুরা, এখন দিদি আলাদা করে স্যালাড, রায়তা, চাটনি, পাঁপড় সবই রেখেছে, আর অনেক খেটে নিয়েছে আমাদের জন্য। এই যে আমার দিদির পুচকে, আমার দিদির গোপাল, এই দেখুন। আর যে বড় ছেলে তাকে তো দেখালামই আপনাদের। যাই হোক আপনাদেরকে বলেছিলাম জামাইবাবুর সাথেও দেখা করাবো। এই হলো আমার জামাইবাবু, একজন ওই যে বসে বসে ফোন ঘাটছে। আর এই যে আর একজন আমার বোনজি, ওকে কতবার তাকাতে বলছি কিছুতেই তাকাচ্ছে না, বলছে না না মাসি তুমি করো, আমি তাকাবো না, মানে এতটাই লজ্জা পাচ্ছে। তো ওই দিকেই ও মুখটা ঘুরে ও ফোন ঘেটে যাচ্ছে। যাওয়ার সাথে সাথে দিদি খেতে দিল, যাওয়ার সাথে সাথে দিদি ঘুগনি খেতে দিল। আর এখন বাজে দুপুর 2টো। তো এখন দিদি আমাদেরকে বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, রায়তা সব খেতে দিল। বন্ধুরা এই হলো আমার মাকে আমার দিদি দিল। আমার দিদি মানে আমার মাসির মেয়ে। এর আগে যে আমার দাদা গিফট দিয়েছিল আমার মাসির ছেলে ছিল, তো এই যে আমার দাদা সেদিনকে দিয়েছিল দাদা বৌদি, আজকে দিদি জামাইবাবু দিল। এই দেখো এটা হচ্ছে আমার গোপালের মানে গোপাল ভাইয়ের জামা, দেখে সাইজটা দেখে হয়তো বুঝতে পারছো। আর এইটা হলো আমার মায়ের শাড়ি, এই দেখো শাড়িটা খুব সুন্দর হয়েছে, গোল্ডেনের মধ্যে, আমার খুব পছন্দ হয়েছে। এ দেখো মা একটু খুলে দেখাতে হেল্প করছে, এ দেখো শাড়িটা। আর আমার গোপালকে দিদি দিয়েছে এই জামাটা। আমাদের গোপালটা যেহেতু আমার ভাইয়ের থেকে একটু ছোট, এই দেখো এটা হচ্ছে আমার গোপালের। আর হ্যাঁ সাথে এই যে 3000 টাকা আমার আর সুধাংশু, 1500 করে। আর এই যে আলতা সিঁদুর। যেহেতু তোমরা জানো, তোমাদেরকে বলেইছিলাম যে যেহেতু সুধাংশু আমি বেড়াতে যাচ্ছি, তো সেই হিসেবে ও বলেই ছিল যে এই বাড়ি ওই বাড়ি থেকে টাকা কালেক্ট করবি। তো দিদি জানতে পেরে দিদি যার জন্য টাকা দিয়ে দিয়েছে। তো বলো তোমরা কেমন হয়েছে? একদিনকে যে কজন গিফট দিয়েছে যা যা আমি সব একটা ব্লগ করে তোমাদের দেখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে, আমারও ভালো লাগবে। তো বন্ধুরা এখন এই দেখুন প্রিপারেশন চলছে। এবার যেহেতু একটু অন্ধকার আছে তাই বোঝা যাচ্ছে না, পুজোর প্রিপারেশন।
এই দেখুন আমরা এসে গেলাম দিদির বাড়ি থেকে ফ্ল্যাটে। আর যখন দিদির বাড়ির ওখান থেকে বেরোচ্ছিলাম আমি বলেছিলাম ওকে যে তুমি আমাকে এখান থেকে ক্রস করার টাইমে জানিও, তখন তাহলে তোমার সাথে আমি চলে আসবো। তো ওর সাথে আমি চলে এসেছি। আর দিদি রাত্রের ডিনারটা দিয়ে দিয়েছে, যেহেতু দুপুরবেলা ও অফিস ছিল সেই জন্য ও দুপুরবেলা যেতে পারেনি। তো দিদি ওর জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছে, ইভেন আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, রাত্রির ডিনার তাহলে আর করতে হচ্ছে না। তো এসে তো গেছি, কিন্তু সত্যি বলতে ফাঁকা ফাঁকা লাগছে, কারণ যেহেতু মা 2-3 দিন ছিল সেখানে, আবার এখন একা। আর ও তো গেম খেলছে স্বাভাবিক, মানে ও তো অফিসে বেরিয়ে যাবে, তারপর আবার একা। দুপুরবেলা 12টায় গিয়ে সন্ধেবেলা 7টা নাগাদ আমরা চলে আসি। আর দিদিও বিরিয়ানি আমাদেরকে দিয়ে দেয়, যার ফলে বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেলেও আমি বিরিয়ানিটা আবার একটু গরম করে নিই কড়ায়। আর ও খেয়ে বলে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজ এত অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।